Okay, guys, Assalamu alaikum warahmatullah. So, today we're gonna talk about our chapter 3, Bangladesh Studies or Emergence of Bangladesh, যেটা বলি না কেন আমরা, ওটা chapter 3 এবং এটা হচ্ছে কি second part and the very last part, okay? So, লাস্ট যতটুকু তোমাদের মনে পড়ে কিনা যে আমরা ডিসকাস করেছিলাম হচ্ছে যে প্রায় ওই ব্যাটেল অফ প্লাসে যখন ব্রিটেন আসলো তার 100 বছর পর একটা রেভলিউশন হয়েছিল যেখানে অনেকেই লাইক লটস অফ ডিফারেন্ট কাইন্ডস অফ পিপল হু টুক পার্ট ইন ইট, রাইট? So who actually tried to get freedom from the Britishers, but unfortunately they could not. So ওখান থেকে আরও 40 বছর পরে যেই স্টোরিটা হচ্ছে মানে এরপরে থিংস ওয়ার প্রিটি নর্মাল, অফকোর্স আপস অ্যান্ড ডাউনস ছিল আনডাউটেডলি, বাট আমরা কিছু ইম্পর্টেন্ট কয়েকটা ফরমেশন নিয়ে কথা বলবো, কিছু ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো আনটিল পার্টিশন পর্যন্ত কি হয়েছিল সেটা নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। সো অ্যারাউন্ড 1885-এ INC, which is Indian National Congress, যেটাকে আমরা কংগ্রেস হিসাবে জানি, দ্যাট পার্টি অ্যাকচুয়ালি স্টার্টেড ইটস রেভলিউশন। এবং ওখানে বেশ ইনিশিয়ালি কয়েকজন ভদ্রলোক ছিল, তার মধ্যে একজন ভদ্রলোক ছিল হচ্ছে গিয়ে অ্যালেন অক্টাভিয়ান হিউম, ওকে? সো ওদের ইনিশিয়াল যে আইডিয়াটা ছিল সেটা হচ্ছে যে ইন্ডিয়ানসরা যারা ছিল ওই সময় তারা কিন্তু পলিটিক্যালি হায়ার যে পোস্টগুলো সেগুলো পেতো না। সো ওদের পোস্টগুলো থাকতো ইউজুয়ালি একটু লোয়ার গ্রেড পোস্ট অ্যান্ড অল, গভর্নমেন্টেও তারা ওভাবে চান্স পেতো না। সো এই কারণগুলোতে একটা সময় গিয়ে এই ভদ্রলোক যেই হিউমের কথা বললাম, হি ওয়াজ অ্যাকচুয়ালি এ রিটায়ার্ড ব্রিটিশ সিভিল সার্ভেন্ট, ওকে? সো সে একটা ওপেন লেটার লিখলো টু অল দ্য গ্র্যাজুয়েটস, স্পেশালি to the graduates of Calcutta University, রাইট? কারণ ওই সময় তো মানুষ এত শিক্ষিত ছিল না, সো এই জন্যই তারা কিন্তু হায়ার পোস্টগুলো পেতো না। ওরা বলতো যে ইউ আর নট এডুকেটেড, ইউ ডোন্ট নো দিস, ইউ ডোন্ট নো দ্যাট, সো ইউ আর নট গোনা গেট দ্যাট পোস্ট, রাইট? সো ওনাদের টার্গেট ছিল হচ্ছে গিয়ে যে টু গ্যাদার অল দিস গ্র্যাজুয়েটস টুগেদার, যাতে করে ওনাদের ইনিশিয়াল টার্গেট হচ্ছে যে যেভাবে হোক ওদের কথা যাতে ব্রিটিশার্সরা শুনে, ওদের যে পোস্টগুলা গভর্নমেন্টাল যে পোস্টগুলা সেখানে যাতে ইন্ডিয়ানসরাও সুযোগ পায়। মেইন কথা হচ্ছে কি ওদের কথাটা শোনানো। তো ওই জন্য ওরা একটা সেশন ক্রিয়েট করলো কংগ্রেস, অ্যান্ড ইট ওয়াজ হেল্ড ইন বম্বে অর মুম্বাই, 31 ডিসেম্বর পর্যন্ত ওটা হয়েছিল। এবং ওখানে অনেক I think 72 delegates were there, যাদের মধ্যে 54 were Hindus, there were 2 Muslims and the rest were Jain and Parsis, right? They all gathered together, they formed this group, and their the first president of this session was Umesh Chandra Banerjee, you know? ওদের মেইন আইডিয়াটাই ছিল হচ্ছে গিয়ে যে যেভাবে হোক গভর্নমেন্টে ঢুকবো বা হায়ার পোস্টে ঢুকবো, যেভাবে হোক মানে উই উইল মেক দ্য ব্রিটিশার্স টু লিসেন টু আস। ওদের মেইন টার্গেট ছিল যে আমাদের কথা শুনতে হবে। কিন্তু ওরা কখনো কারণ ওরা তো একটু ডিফারেন্টলি চিন্তা করছিল যে সামহাউ যে ঢুকতে পারি কিনা, কারণ ওই সময় এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে ওরা বুঝে গেছে যে না আমরা আর জিততে পারবো না, উই কান্ট উইন। বাট দেন ইন 1915 মিস্টার গান্ধী, মহাত্মা গান্ধী, he came to the scene. আজকে আবার পানি দিতে হবে চোখে? ও লাইট বন্ধ করে দিচ্ছি। বাপু ঠিক আছে, ওকে ফাইন, চশমা লাগবে চোখে, আচ্ছা ঠিক আছে। এনিওয়ে, সো যেখানে ছিলাম, Mahatma Gandhi came to the scene. He first came from South Africa in 1915 and he joined this revolution, this Congress. So ওনার আইডিওলজিটা একটু ডিফারেন্ট ছিল, ঠিক না? আমরা আই থিঙ্ক উই নো আ লিটল বিট হিয়ার অ্যান্ড দেয়ার। ওনার আইডিওলজিটা এমন ছিল যে আমরা বেসিক্যালি রেভলিউশন এভাবে করব যে আমরা ফ্রিডম চাই কিন্তু শান্তিপূর্ণভাবে। উই ডোন্ট ওয়ান্ট এনি ভায়োলেন্স, উই ওয়ান্ট পিস, এবং উই ওয়ান্ট যে না আমাদেরকে তোমরা ইন্ডিপেন্ডেন্স দিবা। বিকজ ওনার যে ইয়াটা ছিল, ওনার মোরালিটিটা ছিল হচ্ছে গিয়ে ওই যে আমরা তো সবাই জানি এক গালে থাপ্পড় দিতে গেলে আরেক গাল মেরে দিবা, কিন্তু এরপরে কিন্তু বলে নাই কী করতে হবে, ঠিক না?
বাট দ্য থিং ইজ ওনার ব্যাপারটা ছিল হচ্ছে গিয়ে হি ওয়ান্টেড ইন্ডিপেন্ডেন্স বাট হি ওয়ান্টেড ইট পিসফুলি। এবং ওনাকে দেখা দেখি আরও বেশ কিছু ইয়াং লিডার্সরা সামনে চলে আসলো, ইউনো, ওনাকে সাপোর্ট করতে চলে আসলো। ওনার যেই ব্যাপারটা ছিল অনেকেই লাইক করা শুরু করলো। যেমন এদের মধ্যে ছিল জওয়াহরলাল নেহরু, দেন পাটিল, প্রসাদ, রাজা গোপালচারী, দেন সুভাষচন্দ্র বোস, ইভেন ওখানে আরও একজন মোহাম্মদ আলী জিন্না, হি ওয়াজ অলসো পার্ট অফ ইট। ওয়ারাজ মোহাম্মদ আলী জিন্না কি কিন্তু আমরা জানি যে হি ওয়াজ দ্য লিডার অফ দি মুসলিম লীগ, রাইট? কিন্তু অ্যাকচুয়ালি হি জয়েন্ট মুসলিম লীগ লেটার, whereas he was part of Congress until 1920. So he was part of Congress, right? সেও কিন্তু কংগ্রেসে ছিল। সো ওদের মেইন ইয়াটা ছিল হচ্ছে গিয়ে টু ফ্রি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, টু ফ্রি হিন্দুস্তান, রাইট? সো বেসিকলি এনিওয়ে এভাবে করে আস্তে আস্তে ওদের সাপোর্টার্স বাড়লো, কংগ্রেস বিকেম আ বিগ থিং। অ্যান্ড আস্তে আস্তে ওরা একটা পর্যায়ে গিয়ে বললো কি যে না, উই গোনা পার্টিসিপেট ইন দ্য ইলেকশন। দেয়ার ওয়ার 11 প্রভিন্সেস অ্যাট দ্যাট টাইম, এবং এই 11 প্রভিন্সেসের মধ্যে আই থিঙ্ক কংগ্রেস ওয়ান 8 অফ দেম। আটটা প্রভিন্স ওরা দে ওয়ান, অ্যান্ড দ্য রেস্ট ওয়ার বাই মুসলিম লীগ। They won the rest of the provinces. So এই যে একটা ইলেকশন হলো, এই ইলেকশনটা হয়ে কিন্তু একটা সেপারেশনের একটা ভাব দেখা দিল যে না ঠিক আছে, যে একটা সাইডে হচ্ছে গিয়ে মুসলিম, স্পেশালি হচ্ছে গিয়ে স্পেশালি হচ্ছে গিয়ে নর্থ ওয়েস্টার্ন পার্ট, ওই পাশটাতে যেমন মুসলিমরা একটু বেশি মেজরিটি ছিল, আবার অন্যান্য জায়গাগুলো হচ্ছে গিয়ে হিন্দুজরা মেজরিটি ছিল। সো ওই যে একটা পার্টিশনের যে ব্যাপারটা সেটা কিন্তু হয়ে গিয়েছিল, রাইট? কিন্তু অরিজিনাল পার্টিশন কিন্তু অনেক আগেই হয়ে গেছে। অরিজিনাল একটা যে পার্টিশন হয়েছিল 1905-এ, 1905 সালে একটা পার্টিশন হয়েছিল, যেটা ব্রিটিশ গভর্নমেন্টই করেছিল, এবং ওনারাই কিন্তু এভাবে করে হালকা একটু সেপারেশন করে দিছে যে মুসলিমসরা একদিকে থাকবে, হিন্দুসরা একদিকে থাকবে সামহাও। এর মধ্যে অ্যাজ ইউ ক্যান সি ইন দ্য ম্যাপ, দ্য রাইট সাইড আর দি ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড দেন দ্য লেফট সাইড যেটা আমাদের পার্টটা সেটা হচ্ছে গিয়ে ইস্টার্ন বেঙ্গল অ্যান্ড আসাম। উই ওয়ার অল টুগেদার ইনট্যাক্ট, রাইট? সো ওরা কিন্তু 1765-এ কিন্তু একটা ডিমার্কেশন একটা ডিভিশন করে দিছিল, বিহার, বেঙ্গল, ওড়িশা, ওটাকে কিন্তু ওটা একটা, রিমেম্বার যে বলেছিলাম ব্রিটিশ এম্পায়ার বানিয়েছিল একটা। সো ওরা কিন্তু ওইটা একটা পার্ট আগেই বানিয়ে ফেলেছিল। সো এরপরে আস্তে আস্তে এই পাশের মুসলিমস গেইন পাওয়ার, বাট কিন্তু এই আমাদের সাইডটা কিন্তু ইউজুয়ালি একটু পুরার সাইডেই ছিল সব সময়, রাইট? সো বাট কিন্তু ওরা একটা রেভলিউশন করতে চেয়েছে। ওরা বলছে যে না, হোয়াট, যাই হোক আর তাই হোক, আমরা ব্রিটিশার্সদের কাছে মাথা নত করবো না, আমরা ব্রিটিশ যেই গুডসগুলো আছে সেগুলোকে আমরা ইগনোর করব। ওই সময় কিন্তু ঢাকাকে ক্যাপিটাল বানানো হয়েছিল। জি, ইয়েস। কোনটা? ইলেকশন ওদের থাকা অবস্থা ইলেকশন করছে, রাইট? হ্যাঁ, 11 প্রভিন্স, আটটা ডিস্ট্রিক্ট কংগ্রেস আর তিনটা মুসলিম লীগ। ইয়েস। তো হোয়াই ডিড দ্য ব্রিটিশ পার্টিসিপেট? ওদের ভাই পুরো দেশটাই তোর। আর ওই যে ডুয়েল, হোয়াট এভার ইউ ডু অ্যালাউ করছে, কারণ ওরা তো কিছু তো ওদেরকে ছাড়তে হবে। ওখানেই আমরা আসতেছি, একটু হোল্ড করো, আমি ওই জায়গাটা নিয়ে যাচ্ছি যে ঘটনাটা কী ঘটেছিল। বেসিক্যালি এই পার্টিশনটার করার, সরি কোথায় ছিলাম জানি, ওকে। সো ওই জায়গাটাতে বেসিক্যালি পার্টিশনটা হওয়ার মেইন কারণটাই ছিল হচ্ছে কি আস্তে আস্তে একটু হালকা করে ডিভাইড করে দেওয়া, মুসলিমস হিন্দুজ একটু যাতে সেপারেট থাকে। বাট ওই 1905-এর যে পার্টিশন ছিল ওটার পরে কিন্তু আরও স্টেবিলাইজ করা হয়েছে পার্টিশন। যেমন আমাদের সাইডের যেই ক্যাপিটাল ছিল সেটা ছিল ঢাকা, আবার ওই ওয়েস্ট বেঙ্গলের সাইডের ক্যাপিটাল বানানো হয়েছিল হচ্ছে গিয়ে আগে আমরা বলতাম কলকাতা, রাইট? বাট এখন নাও ক্যালকাটা ইন টু দিল্লি, এই পাশ। যাই হোক,
তো ক্যাপিটালটাকে শিফট করা হয়েছিল দিল্লি থেকে ক্যালকাটাতে, রাইট? এরপরে আস্তে আস্তে কিন্তু আরও বেশি ভাগ করা হলো এভাবে যে 47-এ গিয়ে কিন্তু পুরোপুরি স্প্লিট করা হয়েছিল। কিন্তু তার আগের কয়েকটা স্টোরি তোমাদের জানা উচিত, যেমন 1906-এ এই যে মুসলিম লীগ আসলো, মানে ভাগটা যে হয়েছিল 1947-এ, কেন হলো? ওয়াই দ্য ডিভিশন ওয়াজ ক্রিয়েটেড, কেন হলো? এনি আইডিয়া কেন হয়েছিল ভাগ? ধর্মের জন্য। ওকে, এছাড়া এনিথিং এলস? ভাগাভাগি কেন হলো? ওরা তো ওই সময় চলে যাবে। ওকে, এরপর? ওদের জানি অত নিয়ে ওকে, মানে আর কি রিজন আছে ভাগ করার? ব্রিটিশরা যে জায়গায় ছেড়ে চলে গেছে তারা সব জায়গায় একটু ঝামেলা লাগাই দিয়েছে। ওকে, শিওর। এরপর এনিথিং এলস? রাজনীতিমূলক বিভিন্ন কর্মকাণ্ডের না, কারণে। সেটা তো আমি জানি কর্মকাণ্ডগুলো কি কি ছিল। ভেরি গুড, ইউনিটি নষ্ট করার জন্য। ওকে, সো 1906-এ এই মুসলিম লীগ ফর্ম হয়েছিল। ওকে, এবং যখন মুসলিম লীগ ফর্ম হয়, আমি যেমন বলেছিলাম যে জিন্নাহ কিন্তু ওয়াজ পার্ট অফ কংগ্রেস অ্যান্ড অলসো মুসলিম লীগ, রাইট? আচ্ছা, এইটাই হচ্ছে গিয়ে ব্যাপারটা যে ওই সময় মুসলিম লীগ এবং কংগ্রেস দে ওয়ার ওয়াকিং ইন দ্য সেম ডিরেকশন, দে ওয়ার অ্যালাইস, এবং তাদের মেইন কনসেপ্টটা ছিল এই মুসলিম লীগ এবং মানে কংগ্রেস এবং মুসলিম লীগ দুজনেরই কনসেপ্ট ছিল হচ্ছে কি হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, সিম্পল অ্যাজ দ্যাট। আমরা সবাই সমান, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ইন্ডিপেন্ডেন্স চাই, রাইট? আমরা একসাথে কাজ করব। এই মুসলিম লীগ ফর্ম হওয়ার এটা আরেকটা রিজন হচ্ছে গিয়ে যে ডেফিনেটলি একটা সার্টেন পার্সেন্টেজ অফ দ্য পপুলেশন আর মুসলিমস, ঠিক না? সো যারা মুসলিমস আছে তাদেরকে কারা রিপ্রেজেন্ট করবে? সো টেকনিক্যালি ব্রিটিশার্সরাও বলছে আচ্ছা ঠিক আছে মুসলিম লীগ হোক, কারণ একটা রিপ্রেজেন্টেশনের ব্যাপার আছে। সো ওরা রিপ্রেজেন্টেশন করার জন্য এই মুসলিম লীগটা বানায়, এবং মানে ব্রিটিশ গভর্নমেন্টই টেকনিক্যালি একটু হালকা এনকারেজ করেছিল, ওকে ডু দ্যাট, রাইট? সো after 1914, Jinnah became the leader of Muslim League. After 14, yes, 1914. But he left Congress at 20. Yes. মানে ওই 6 বছর Yes. সুযোগে ছিল। Yes, he was there. He was having like মানে ওর কথা ছিল হচ্ছে কি হিন্দু মুসলিম আমরা সবাই ইউনিটি হিসাবে কাজ করব, মানে একটা কিন্তু ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট থাকবে, রাইট? সো এই কারণে হচ্ছে গিয়ে ও এটা করেছিল। সো দে ওয়ান্টেড লাইক কারো যাতে ডমিনেশন না হয়, কারণ একটা জিনিস তো আমরা আগে থেকেই জানি যে আমরা যদি পপুলেশন ক্যালকুলেট করি, পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যদি পপুলেশন ক্যালকুলেট করি, ডেফিনেটলি হিন্দুস উড বি ডমিনেন্ট, রাইট? সো জিন্নাহ একটা সময় গিয়ে চিন্তা করলো যে এরকম একটা ডমিনেশন হয়ে যেতে পারে। দ্যাট ইজ ওয়েন মানে 47-এ গিয়ে দে অল প্রপোজড অ্যান্ড এভরিথিং যে না ঠিক আছে আমরা সেপারেট হব। সো মুসলিম লীগ কিন্তু একটা টানা লম্বা সময় সামহাউ পাওয়ার হোল্ড করতো। যেমন আজকের বাংলাদেশে উনি মানে আমাদের ইস্ট পাকিস্তানের যেই একটা ইলেকশন হয়েছিল, রাইট? ইস্ট ওয়েস্ট পাকিস্তান যখন ইলেকশন হয়েছিল, মুসলিম লীগ কিন্তু 1954-এ এই ইলেকশনটা হেরে গেছিল। দেন আই থিঙ্ক 1960s ওর মানে তার পরপরই 54-এর পরপরই কিন্তু সে হি লস্ট কন্ট্রোল অফ ওয়েস্ট পাকিস্তান অ্যাজ ওয়েল, অ্যান্ড বাই 60s দে ওয়ার গন, they were not found anywhere by 70s, right? So ওদের মেইন যে ব্যাপারটা ছিল সেটা ছিল হচ্ছে গিয়ে ওরা মানে কি বলবো, মানে ওরা চাইছে যে হিন্দুসরাও থাকুক মুসলমানরাও থাকুক, সবার যাতে পাওয়ার থাকে। কিন্তু এরপরে 1940s-এ গিয়ে পরের দিকে দ্য লাস্ট পার্টে গিয়ে যেটা হলো যে দে ওয়ার লাইক না, আমরা এখন আরও বেশি পাওয়ার চাই, আমরা এখন আস্তে আস্তে আমাদেরকে পাওয়ার দিতে হবে। সো দ্যাট ইজ ওয়েন মুসলিম লীগ, রাইট? So that is when there came this resolution. তো ফোন আসতেছে, একটু আমি পজ করি। আচ্ছা সরি, যেখানে ছিলাম যে আস্তে আস্তে শেষের পার্টটাতে গিয়ে দে ওয়ার লাইক না আমাদের আরও পাওয়ার প্রয়োজন, উই ওয়ান্ট মোর পাওয়ার, আমরা আস্তে আস্তে আমাদের ইয়াগুলোতে লোক বাড়াবো। অ্যাট দ্যাট টাইম দে ইন্ট্রোডিউস দিস লাহোর resolution where
এটা কেন হয়েছিল? এটা অ্যাডপ্ট করা হয়েছিল বাই মুসলিম লীগ, ইন্ট্রোডিউস করা হয়েছিল, যেখানে মোহাম্মদ আলী জিন্না হি কল্ড আ জেনারেল সেশন অফ অল ইন্ডিয়া মুসলিম লীগ ইন লাহোর টু অ্যানালাইজ দি রিজনস দ্যাট লেড টু দি ডিফিট অফ দি মুসলিম লীগ ইন দি জেনারেল ইলেকশন অফ 1937। তো 37-এ এরা পাইছে কয়টা? 4টা, আর এরা পাইছে 8টা। কেন হইল? না 11 আর 8, হ্যাঁ সরি 3টা, সরি এরা পাইছে 3টা আর এরা পাইছে 8টা। এইটা চিন্তা করার জন্য বলা হয়েছে। এবং ওই সময় হোয়াট জিন্না ডিড, হি স্টার্টেড টু ক্রিটিসাইজ কংগ্রেস। He criticized Congress and the nationalist Muslims and exposed the two national theory, মানে দুইটা যে মানে আলাদা আলাদা ভাগ হবে এটার থিওরিটা ওই সময় বলেছিল। অ্যান্ড দে ওয়ান্টেড টু, মানে দেয়ার মেইন থিং ওয়াজ লাইক হিন্দু মুসলিমকে আমরা আলাদা করে দিই যাতে করে সবাই যার যার পাওয়ার অনুযায়ী থাকতে পারে। এটার মেইন ফিচার্সগুলো আসলে কি ছিল, কেন চেয়েছিল? মাত্র যেটা বললাম যে নাম্বার 1 ওরা চাইছিল হচ্ছে গিয়ে একটা মুসলিম মেজরিটি একটা রিজিয়ন বানাবে, টোটালি একটা সেপারেট করবে, নর্থ ওয়েস্টার্ন অ্যান্ড নর্থ ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, দুইটাকেই সেপারেট করবে। 1, 2 এই স্টেটগুলোতে কারো অথরিটি থাকবে না, ওটা ওই স্টেটগুলো তারা নিজেরাই দে উইল বি অটোনমাস অ্যান্ড সোভরেন। অ্যান্ড moreover they wanted to take sufficient measures to be taken in the constitution, মানে কনস্টিটিউশনকে চেঞ্জ করতে হবে বা কনস্টিটিউশনে এমন সার্টেন রাইটস রাখতে হবে এবং যেটা মানে মাইনরিটি গ্রুপকে মানে ঠান্ডা রাখবে, রাইট? কারণ এরকম অনেক কনস্টিটিউশন আমরা বানাইছি যেগুলো মানে বানানো হয়েছিল যেগুলা মানে মাইনরিটি গ্রুপকে অত সাপোর্ট করে নাই, রাইট? এছাড়াও ওদের ডিফেন্স, ওদের যে ফরেন অ্যাফেয়ার্স, কমিউনিকেশন যা যা আছে সবগুলা ওরা নিজেরাই চালাবে। এই যে 40s-এ গিয়ে সে এই কাজটা করলো, এই লাহোর রেজুলেশন প্রপোজ করলো, তখন এইটা কিন্তু সবাই কিন্তু নর্মালি নেয় নাই। তো কার আসলে ভূমিকা কী ছিল? এনি আইডিয়া? কে আসলে কি ভূমিকা ছিল? মানে মানে ওরা যে বলছে সেপারেট করতে হবে, তখন কে কি চাইছিল? এনি আইডিয়া? গান্ধীজি কি চাইছিল? He wanted peace, and what he mentioned is that এই যে পার্টিশন যে করতে চাচ্ছে, এই পার্টিশনটা হচ্ছে গিয়ে একটা ক্রাইম, ইটস আ সিন। ও ধর্মীয়ভাবে এটাকে সিন বলেছে, তুমি এভাবে ভাগ করতে পারো না। বিকজ গান্ধী কিন্তু কখনো মানে এগুলা রায়টস চায় নাই, এগুলা হিন্দু মুসলিম ভাগ করা এগুলা কিন্তু কখনো চায় নাই। কংগ্রেস ডেফিনেটলি অপোজ দিস লাহোর প্রপোজাল। কংগ্রেস কখনোই চায় নাই ভাগ হোক, গান্ধী তো পার্সোনালি চাই নাই। এই কিছু হিন্দু নিউজ পেপার যেগুলো ছিল ক্যালকাটার মোস্টলি, ওরাও এটাকে সাপোর্ট করে নাই, ওরা এটাকে মানে বলছে যে পাকিস্তান রেজলিউশন, ঠিক আছে? অ্যান্ড অ্যাকচুয়ালি কিন্তু তাই হয়েছে, পাকিস্তান, রাইট? টুডে ইজ পাকিস্তান। না, তখন তো এখনো পার্টিশনই হয় নাই। ওই যে ওরা ওই নিউজ পেপারেরা বলছে পাকিস্তান রেজলিউশন, মানে ওরা বুঝে গেছে যে দে ওয়ান্টেড আ সেকুলার কান্ট্রি, দে ওয়ান্টেড আ সেপারেটেড কান্ট্রি যেখানে মুসলিম মেজরিটি থাকবে। এই কারণেই অলরেডি মানে দে অলরেডি স্টার্টেড টু টক অ্যাবাউট ইট। অ্যান্ড অলসো আরেকটা গ্রুপ যেমন দ্য ব্রিটিশার্স, ওরা কি চিন্তা করছে? ওরা জাস্ট বসে বসে খেলো, ইউ ফাইট, উই উইল ক্ল্যাপ। That is what they wanted to do. So they played a very neutral role in this partition. Anyway, after 47, somehow they got divided. জিন্নার যেই 2 nation থিওরিটা ছিল, দ্যাট ওয়ার্ক ডিউরিং লাহোর রেজলিউশন, মানে ও তো চাইছিল যে আলাদা করবে। সো আলটিমেটলি সেটাই ঘটানো হইলো। অ্যান্ড 47-এ গিয়ে একটা পার্টিশন হলো। সো 40 পর থেকে আস্তে আস্তে দে ওয়ার থিঙ্কিং যে না, আস্তে আমরা এই পার্টিশনটা করবো। সো দেয়ার ওয়াজ দিস অ্যানাদার গাই, লর্ড মাউন্ট ব্যাটেন, হি ওয়াজ দেয়ার অ্যাজ ওয়েল, অ্যান্ড হি ওয়াজ লাইক পুট অন টু মানে সেট আপ ফর দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য প্রসিজার। এই প্রসিজারটা তাকে দিয়ে করানো হয়েছিল। এবং নর্থ ওয়েস্ট পাকিস্তান, কাভারিং ওয়েস্টার্ন পাঞ্জাব, সিন্ধ, নর্থ ওয়েস্টার্ন বেলুচিস্তান অ্যান্ড ইস্ট পাকিস্তান, কাভারিং ইস্টার্ন বেঙ্গল, মানে আমাদের ম্যাপটা কই গেল আমার, এই যে যেমন আমাদের বাংলাদেশ, মানে এই পাশটা, সরি পিকচারের কোয়ালিটিটা অত ভালো না, বাট আই থিঙ্ক ইউ ক্যান অলরেডি আন্ডারস্ট্যান্ড যে পার্টটা, এই পাশটা এই যে ওয়েস্ট পাকিস্তান
এই পাশটা পুরাটা ওদের থাকবে, আর এই যে আমাদের পার্টটা আসাম টাসাম বাদ দিয়ে এই পার্টটা আমাদের থাকবে, মানে আই মিন ওয়েস্ট পাকিস্তান সরি ইস্ট পাকিস্তান হিসাবে ওরা পাবে। সো মুসলিম ছিল বেশি তাই। কারণ এই দুই সাইডে বেশিরভাগ মুসলিম ছিল। আচ্ছা, এই ইন্ডিপেন্ডেন্সের একটা কেন হইলো, মানে কি করা হয়েছে, মানে হোয়াট দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, হোয়াট ডাজ ইট স্টেটস? নাম্বার ওয়ান, India Pakistan will be divided. There will be two dominion states. Makes sense? So India and Pakistan, they will be separated. Number two, it provided for partition of Punjab, Bengal and separate boundary commission to demarcate the boundaries between them. So একটা demarcation হবে, একটা boundary থাকবে, এবং কিন্তু এখানে ইন্ডিয়া এবং পাকিস্তান যারা হবে ওখানে একজন গভর্নর জেনারেল থাকবে। ওকে, মানে গভর্নর জেনারেলরা থাকবে যারা কিনা মানে আলটিমেট পাওয়ার কি টেকনিক্যালি তাদেরই থাকবে, তারাই সব ডিসিশন নেবে, এবং তারা দে উইল বি অ্যাপয়েন্টেড বাই দি ব্রিটিশ কিং। মানে ওরা তো গেছে 47-ই, কারণ একবার যখন পার্টিশন হয়ে গেছে এটা তো বলে দিছে যে তোমাদের খেলা শেষ, খোদা হাফেজ, বাইরো, রাইট? সো ওদের মেইন ইয়াটা ছিল এমন, এবং মানে ব্রিটিশ গভর্নমেন্ট উড নট কন্টিনিউ এনি কন্ট্রোল অন এনি ডমিনিয়ন। মানে কি, ব্রিটিশ গভর্নমেন্ট আর মানে ওরা চলে যাচ্ছে, ওরা তো 47-এই চলে গেছে, কিন্তু ওদের মেইন ইয়াটা ছিল যে গভর্নর বসায় দিয়ে চলে যাবে, ওরা সেট করে দিয়ে ওরা চলে যাবে, দে আর ডান ফ্রম হিয়ার, যা খাওয়ার খেয়ে ফেলছে, আর কিছু নাই এখানে। সো এবং এই গভর্নর জেনারেলি সব ধরনের মানে যত ডিসিশনস, যত ল মেকিং সেই করবে, এবং তারই সবচেয়ে বেশি পাওয়ার থাকবে ওভারঅল। স্যার ধরেন স্যার আমি স্যার ওয়েস্ট বেঙ্গলের, জি, আমার বাড়ি ঘর সব কিছু ছিল ইন্ডিয়ান আলাদা আছে, এটাই তো কে দিবে এর মহানগর কে দিবে? এই যে হিন্দু মুসলিমরা যে একটা ট্রেডিংয়ের ব্যাপার ছিল, হ্যাঁ 47-এর পর থেকেই কিন্তু ইভেন আমাদের ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ যুদ্ধের সময়ও কিন্তু অনেক হিন্দুজরা কিন্তু ট্রেড করেছে বাসা। যেমন আমার নানি বাড়ি যেখানে, সেখানে কিন্তু মানে টেকনিক্যালি আমার মারা কিন্তু ইন্ডিয়ান, মানে আমার মা শি ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া। সো তারা কিন্তু এই যে যখন পার্টিশনের পরে যখন তোমার যুদ্ধ শুরু হয় আমাদের বাংলাদেশে, যুদ্ধের আগে বা পরে কিন্তু আমার মানে আমার নানিরা আর কি দে কেম ব্যাক টু বাংলাদেশ, তারা কিন্তু আগে ইন্ডিয়াতেই ছিল শিলিগুড়িতে। সো আমার নানা ছিল জমিদার, সো ওরা কিন্তু ট্রেড করেছে, রাইট? সো কারণ ওখানে মুসলিমরা থাকতে পারছিল না, এখানে হিন্দুজরা থাকতে পারছিল না, কারণ পাকিস্তানিজ উড কিল দেম ওভার দেয়ার ওয়ার রাইটস অ্যান্ড হোয়াট নট, রাইট? এগুলো সব কিছুর কারণেই কিন্তু একটা সময় গিয়ে এই এক্সচেঞ্জ অফারটা কিন্তু চলতো। যারা যারা পারানো ওই গভর্নমেন্ট কম্পোজিশন দেয় না? আই ডোন্ট নো, টু বি অনেস্ট উইথ ইউ, কম্পনসেশনে তো এখানে কোনো ইয়েই আসে না ভাই। আমার ফর এক্সাম্পল আমার নানার যত জায়গা ছিল যা ছিল তার 120 তো সে এখানে নিয়ে আসতে পারে নাই, মানে এখানে সে পায় নাই। যে এক্সচেঞ্জটা করছিল মনে হয় 120 সে বেশিরভাগ ওই পাশে পেয়ে গেছে, এই পাশে ছোট জায়গা পাইছে, ওখানে বড় জায়গা ছেড়ে এখানে ছোট জায়গা আসতে হয়েছে। এরকম আছে যে হচ্ছে ওরকম মানে তাদের ওই দেশে অনেক কিছু ছিল এখানে এসে পায় না, বাট এই দেশে অনেকে এসে অনেক কিছু পাইছে কিন্তু ওই দেশে তার কিছু ছিল না, রাইট? সো এই জিনিসটাই কিন্তু হয়েছে, রাইট? সো এনিওয়ে অন 1947 June 2nd দেয়ার ওয়াজ দিস লিডার্স কনফারেন্স, দ্য বিগ 7, 7জন বড় লিডার। এর মধ্যে 3জন হচ্ছে গিয়ে তোমার কংগ্রেসের, 3জন হচ্ছে গিয়ে মুসলিম লীগের, এবং একজন হচ্ছে গিয়ে শিখ। 3জন কংগ্রেসের মধ্যে ছিল হচ্ছে গিয়ে নেহরু, পাটেল অ্যান্ড কৃপালানি, অ্যান্ড মুসলিম লীগের ছিল জিন্না, লিয়াকত অ্যান্ড আব্দুর রব নিশ্চার এরা, আর শিখের একজন ছিল বলদেব সিং। এরা 7জনকে নিয়ে বসা হয়েছে, দে মেড দ্য ডিসিশন, দে অল স্যাট টুগেদার, এবং ওরা পার্টিশনটা করছে। কিন্তু ওদের মেইন যে পার্টিশনটা সেটা কিন্তু আইডিয়াটা ছিল হচ্ছে গিয়ে ঠিক আছে জিন্নার মাথায় আসছে ফাইন, বাট ব্রিটিশার্স প্লেড আ বিগ রোল ইন দিস টু। দ্য ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাকচুয়ালি প্লেড আ বিগ রোল, যে ওরাও কিন্তু টেকনিক্যালি চাইছে যে খেলো ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো ওদেরকে, তাইলে ওরা আস্তে আস্তে নেমে যাবে। এবং এটার কারণে কিন্তু জাস্ট লুক অ্যাট আস টুডে, আমরা কিন্তু আমাদের বর্ডার নিয়ে ফাইট করি, রাইট? আমাদের কাছে মনে হচ্ছে এভরিথিং ইজ সো পিসফুল, বাট ট্রাস্ট মি
ইউ ডোন্ট নো হোয়াট হ্যাপেন্স ইন দ্য বর্ডার, মেবি আই ডোন্ট নো, আমি জানি না, বাট বর্ডারে একটু তো আপ অ্যান্ড ডাউন হয়, যদিও ইন্ডিয়া বাংলাদেশের তেমন একটা কিছু হয় না, বাট আই এম প্রিটি শিওর ইন্ডিয়া পাকিস্তানের কিন্তু বর্ডারে it's a crazy scene, I guess. I don't know. So anyway, this plan was published on 3rd June and as known as the 3 June plan, it laid down elaborate procedures for partition and transfer of power. So সবার ট্রান্সফার হয়ে গেছে। সো জিন্নার যে প্ল্যানটা ছিল যে 2 nation থিওরি, এই থিওরিটা কিন্তু আমাদের মানে পার্টিশনে কিন্তু ভালো এফেক্ট করছে, এবং এই যে হিন্দু মেজরিটি ওয়েস্ট বেঙ্গল বিকেম আ পার্ট অফ ইন্ডিয়ান ইউনিয়ন, ওয়ারাজ আমাদের পার্টটা হচ্ছে গিয়ে ইস্ট বেঙ্গল পার্ট বিকেম পার্ট অফ পাকিস্তান, কাজ আমাদের এখানে মেজরিটি মুসলিম ছিল তাই। সো এই যে পার্টিশন হলো, এরপরে তো বাকিটা আমরা যুদ্ধ পর্যন্ত আসছি। সো চ্যাপ্টার 3 এন্ডস হিয়ার। ওই কোন থেকে পুরো ইন্ডিয়া পার করে আমাদের কাছে রাজত্ব করতো।